ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله الصادق صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم وبارك عليه معزز مكرم مصليان کرام আল্লাহ পাক পরবর্তীকারে আলমের অসংখ্য অগণিত মেহেরবানি আর দয়া মহান আল্লাহ আমাদেরকে শাবান মাসের শেষের দিকে জুমার একদিন জুমার নামাজ আদায় করার জন্য তারপর মসজিদ পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমদারেও বানাইছে, বেহেশত বানাইছে। বেহেশত বানাইছে আরাম আসাইশের জন্য, শান্তির জন্য, পালাইয়ের জন্য, আরামের জন্য। আর দুজখে বানাইছে কষ্ট, মুসিবত,
সমস্যা। আবার আহ্বান জানাইয়া দিচ্ছে, যারা তোমরা মুত্তাকি বনিলেই ভাই, তোমরা আমি আল্লাহর বেহেশত দিবে, আর যারা তোমরা নাফরমানি করবাই, তোমরা আমি দুজখ দিবে। এখন দুজখ হইল কষ্টর জায়গা, আর বেহেশত হইল আরামের জায়গা। এই যে আরামের জায়গা যেটা, এটার যদি মালিক সেও বলি দিতে পারে 100 বছর বাদে এই আরাম এটা পুরান হয়ে যাব, অকেট হয়ে যাব, এলাকার কোনদিন। আমরা দেখি বিজ্ঞানে আবিষ্কার করে, একটা আবিষ্কার করার বাদে যখন এটা আমরা পাই, মনে করি বহুত বড় একটা নিয়ামত পাইছি, এটাই আমার সবচেয়ে গ্রহণযোগ্য। কিন্তু কতদিন পরে যখন ইটার থেকে আরো উন্নত বানাইলায়, তখন আগরটারে আমরা পালিত পালাই দেই দয়ার রাখি। কথাটা ঠিক কইয়া না? যেমন মনে করো মোবাইল ব্যবহার করবা, এক সময় মোবাইল আমরা আসিল না, কেন আমরা বলে রাখি। 2 নম্বরে হইল মোবাইল যখন আইসে, আবার বাদে এটা বড় বড় মোবাইল আছে, টিভিতে নম্বর লাগাইলে ওকে করলে ফোন যাইতো, আবার এই যেটা মাটিটা কথা রিসিভ করলে আমি পাইতাম। এটার কি পর্যন্ত কদর আছে, কিন্তু এরপরে পারাই গেল না। যার লগে মাতিবায় তুমি তারে দেখি দেখি মাত্রায় পারবাই, বলা নাই কথা, দেখি দেখি মাত্রায় পারবাই। এটা যখন মার্কেটে আইসে, তখন আগর যেটা আছে এটার মান মর্যাদা কিছু কমিয়া আইসে না, আইসে না, আইসে না। দেখা যায় যুগে যুগে এটার মধ্যে পরিবর্তন হয়, আর পরিবর্তন আইলে উন্নত মানের যেটা ভাইয়ার এটা হওয়ার বাদে দুর্বল উন্নতর যেটা এটারে আমরা পালিত পালাইয়া। কিন্তু বেহেশত এমন এক নিয়ামত, যে নিয়ামতর পুরা নইবার কথা এটা খালি বুধ পাইবা, যদিও পাইবা পুরানটা, কিন্তু খালি বুধ পাইবা এটার আরো মজা, এটার আরো মজা, এটার আরো মজা, এটার স্বাদ, এটার স্বাদ, স্বাদ স্বাদ আরো স্বাদ। মাহতারাম হাজিরিনে কেরাম, এই আরামর বেহেশত খাইতে হইলে আপনি আমি মুত্তাকি হতে হইব। কেটা হতে হইব? মুত্তাকি হতে হইব। মুত্তাকি কাহাকে বলে? বিস্তারিত আলোচনা তো যাইবার সময় নাই। যাদের ভিতরে আল্লাহর ডর আর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর কি আছে? ডর আর ভয় আছে। আল্লাহর গজব থেকে বাঁচবার ডর, আল্লাহর আযাব থেকে মুক্তি পাইবার ডর। ইয়া আল্লাহ, ইলা খাম যদি করিলাইতে আমি শাস্তি করে দিব, ইলা খাম যদি করিলাইতে আমি আযাবও করে দিব, ইলা খাম যদি করিলাইতে আমার দুজখ যাওয়া লাগবো। আর দুজখ সত্য, বেহেশত সত্য, এটা মুসলমানের কোন সন্দেহ নাই। জান্নাত হক, জাহান্নাম হক, এটা মুসলমানের কি নাই? কোন সন্দেহ নাই। মাহতারাম হাজিরিনে কেরাম, এই জান্নাতটা পাইতে হইলে আমরা মুত্তাকি বলতে হইবে। এর কারণে তো আমার আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি কারা, এদের পরিচিতি আমার আল্লাহ বয়ান দেয়। والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এরাই আল্লাহর হেদায়েতের রাস্তার উপরে এবং এরাই কামিয়াব, এরাই কি কামিয়াব। মাহতারাম হাজিরিনে কেরাম, তাহলে যদি আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ডর, আল্লাহর ভয় থাকি যায়, এই বান্দায় গুনাহ কাম করতো না। আর যদি কদাচিৎ পাও পিছলি যায়, লগে লগে ডরাইয়া চকুর বাড়িছে। তাহলে বেহেশত পাইতে হইলে আমরা দুনিয়াত আল্লাহর আযাব আর গজবরে ডরাইয়া আল্লাহর হুকুম মানি নিতাম, আল্লাহর হুকুম মানি নিতাম। এখন যদি মানুষের ভিতরে এই ডরটা পয়দা হয়ে যায়, মানুষের ভিতরে এই ভয়টা যদি পয়দা হয়ে যায়, মানুষের ভিতরে যে আখিরাতের ফিকিরটা জন্ম নেয় গিয়া, তাহলে এই মানুষ আপনা আপনি সংশোধিত হইব।
এই মানুষ আপনার দিক দিব সংশোধিত। আজ আমরা অপরাধের দিকে দাবিত হইয়া, অন্যায়ের দিকে দাবিত হইয়া, নিয়ম নীতির পরিপন্থী পরিচালিত হইয়া খেলে বলিতে আমার ভিতরে এই ডরিকার পুরাপুরি ভাবে নাই। যদি আমার ভিতরে এই ডরিকার পুরাপুরি ভাবে থাকতো যে আমার এক সময় সামনে আর যেটা বাস্তব, সামনে সময় আর যে তোমার চামচ দিয়া মুখ পানি দিলে গিলবার শক্তি থাকতো, তোমার সন্তানে তোমার মুখের মধ্যে পানি চামচ দিয়ে তুলিয়া দিব, তোমার গিলবার মতো শক্তি থাকতো না। আমার পেট ভরে গেছে, এখন আর আমার পানি পান করাইতে দিও না, গিলবার শক্তি থাকতো না। আবার আমার বিপাশায় কলিজা ফুকাইয়া যার গিয়া ওখানে প্রকাশ করবার কোন শক্তি থাকতো না। এটা আমরা চোখের সামনে দেখি না, দেখি না, দেখি না, দেখি না। এই অবস্থা যেন আমরা দেখি থেকে আমরা সবক বদনে হাসিল করি। এখানে বাইদুস্ত বুজুর্গ আল্লাহর ভয়, আল্লাহর ডর যদি তাকি যায় তাহলে ইকান চিন্তা মাই দিব তার, ইয়া আল্লাহ, আল্লাহ আট দিছে আমার কাছে আমানত দিছে, আল্লাহ পাও দিছে আমার ইকান আমার কাছে আমানত দিছে, আল্লাহ চোখ দিছে আমার ইকান আমার কাছে আমানত দিছে, আল্লাহ খান দিছে আমার ইকান আমার কাছে আমানত দিছে, আল্লাহ খান আমি আট দিছে, আল্লাহ ইকান আমার কাছে তার দেওয়া আমানত। এই আমানতের যথাযথ হেফাজত যারা করিলেইব আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বেহেশতের ঘোষণা দিয়া দেন। হাজিরিন, আজ আমরা এই আমানতের হেফাজত কতজনে করিয়া আর এই আমানতের খেয়ানত কতজনে করিয়া যদি নিজে নিজে একটু বিচার লাগাই দেই, বালিশ মাথা লাগাইয়া বলে তেরে আল্লাহ তো আমার দুইখান পাওয়া চলবার শক্তি দিল, আমার লাখান তো বহুত মানুষের সামনে দেখি তার দুইখানা পা আছে কিন্তু এই পা দিয়ে হাঁটতে পারে না, আমি যেন হাঁটতে পারলাম, এজন্য আমি এই পাও দিয়া কিতা কিতা দেখির কাম করলাম আর কিতা কিতা বদির কাম করলাম, কোন ভাই পাল্লা খাজর দিকে গেলাম আর কোন ভাই পুরা খাজর দিকে গেলাম। এইরকম যদি আল্লাহর বন্দার বান্দি একটু ফিকির লাগাইলা, চিন্তা লাগাইলা, তাহলে তার সামনে তার অবস্থাটা প্রকাশ পাইবে। আমরা তো এই চিন্তা নাই, আমরা এই চিন্তা নাই বলে যে পাওয়াইলেন আমার এইখান আমি যেভাবে মনে হয় অবায় চালাই না, এইখান তো চলবার লাগি দিছে। হ্যাঁ, আল্লাহ পা চলবার লাগি দিছে, কিন্তু যেভাবে মনে হয় ইবাই চলবার লাগি তোমারই পাও দিছই না, যেভাবে মনে হয় ইবাই চলবার লাগি পাও দিছই। যেমন জীব জন্তু আছে, গরু ছাগল আছে, তার যেভাবে মনে হয় অবায় যাইতে পারে, তার লাগি তা বাধা নিষেধ নাই, তার লাগি তা বাধা নিষেধ নাই। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের লাগি বাধা নিষেধ আছেনি না নাই? আছেন না নাই? আল্লাহ রাসূলে ফরমায় একজন কলিমা পড়নেওয়ালা মুসলমান যেমন একটা কুটির মাঝে রশি লাগাইয়া একটা গরু হোক আর ছাগল হোক আর উট হোক আর দুম্বা হোক এগুর গলাত লাগাইছেন রশি আর 20 হাত লম্বা রশি আর অন্য কুটা গাড়িয়া দিছে। এখন এই গরু ইটারে যদি বন্ধ 20 হাত লম্বা রশি দিয়ে কুটা গাড়িয়া দিগরা দিয়াই আবার বাদে হে ওর শরীরই খা কত সময় বাদে যদি কয় বলেতে যদি গঞ্জর অক্সর প্রসাদ সংকরতা সত্তর থাকি আমার বেড়াইয়া আই গিয়া পারবনি পারবনি আইতো কেনে না। ও দায়রার ভিতরে তুমি পরিচালিত হইতে, ও দায়রার ভিতরে পরিচালিত হইতে, যে তোমার 20 হাত লম্বা যদি রশি থাকে ও 20 হাতের ভিতরে সৎকর দিতে হইব, 30 হাত লম্বা যদি রশি থাকে 30 হাতের ভিতরে সৎকর দিতে হইব। আর তার তুলা হবাদুত খসমা গাছ আছে, গরুয়ে বহুত পরিশানি করে কিন্তু লাগাল মাইবার তার কোন সুরত নাই, কেন হে নিয়ন্ত্রিত, এগুলা নিয়ন্ত্রিত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই কনস্থায়ী জিন্দেগি যেটা দিছে এটা নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা দিয়েছে। তোমার মনে যেভাবে চাইব ইবাই তুমি আটটাই ভাবতাই নাই, তোমার মনে যেটা চাইব এটা তুমি খাইটাই ভাবতাই নাই, তোমার মনে যেটা চাইব ইবাই তুমি চাইটাই ভাবতাই নাই, তোমার খানে যেটা মনে হয় এটা বুঝতাই চাইব এটা তুমি অনুমতি হইতাই নাই। দুস্থ হলার বুজুর্গ হল এই আমানতর আমরা হেফাজত করাই। আমানত আমরা তো মনে করি আমানতর খেয়ানত দেবজনে টাকা দিছিল 5000 আমার কাছে আমানত আর ওকে তসররুফ করে লিয়েছি, ও তো খেয়ানত করে লিয়েছি। আমরাও আমানত দিয়া কেউ তৈলে অভিজ্ঞতার উপরে হেফাজত, অভিজ্ঞতার উপরে আমরা হিসাব করিয়া আল্লাহ যে তোমার 3.5 হাত বড়ি যে এটা আমানত হইছে, এটা আমানত হইছে। হায় রে হায়, আমানত যেটা এটা একবারে দিলা কিনা ফিরাইয়া নেই, দেখি
আমানত যেটা বলে আপনার কাছে টাকা 40,000 কইলাম এবা এগুলো তোমার দিয়েছি না এগুলো তোমার জেলা দিছে আল্লাহ এগুলো তোমার থেকে দিরাইয়া ঠিক কইয়া না বেড়ি কইয়া পাতো না আল্লাহ দেন আপনার আমার রেফাও দিছে এখানে আমানত দিছে কি দিছে আমানত দিছে এখানে আবার দিরাইয়া নিব গিয়া খালি নিয়া শেষ না যে মাটি দি বানাইছে মাটির লগে মিশাইয়া লোক সারবো সুবহানাল্লাহ এর কারণে তো আমরা কবর মাটি দেই না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খালাকনাকুম ও মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওয়া ফিহা নুঈদুকুম আবার ফিরাইয়া তোমাদেরকে অন্য রাখাও ومنها نخرجكم تارة أخرى আর অন্তকি আরো একবার তোমাদেরকে বাহির করে নিয়ে আসা মইয়িতরে মাটি দেওয়ার সময় আমরা পড়ি না নি বাবা তো না পড়ি না নি বাবার দেই মাটি ইসলাম হইলো কয়বার দিতা তিনবার কিলা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى আমরা অনেকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া একবার দেই আর একবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর একবার দেই ইলাকান্না দিতা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কত তকাই করো খাসিয়া আর দরিদ্রতা এখানে পরিষ্কার করে লিখিয়া দিয়েছেন সুবহানাল্লাহ জিরাবকা সুবহানাল্লাহ এখানে পাইবল দস্তবল বুজুর্গ হল এই মাটির থেকে আমরা সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে আমরা দাফন করিয়া থইব আবার এই মাটির থেকে আমরা বাহির করা হইব তাহলে দেখা যায় আমানত এটা আমার আল্লাহ দিছে আমার তো আর এই আমানতের যদি আমি খেয়ানত করি তাহলে পরকালে আল্লাহর কাছে ধরা খাইমনি না খাইতাম না এখন মনে করুন আপনি একজন চাকরিজীবী মানুষ সরকারে আপনার একটা চাকরি দিছে এই জিম্মাদারিটা আপনার কান্ত দিয়া দিছে এটা একটা আমানত দিয়া দিছে বলে তোমারে ও অফিসার ও জিম্মাদারি দিয়া দিলাম এখন এই জিম্মাদারি আঞ্জাম দিতে যে তুমি তোমার জন্য নির্ধারিত একটা পাতাও তোমারে দিয়া দেওয়া সুবহানাল্লাহ আর এখন যদি তুমি ইনার মধ্যে অতিরিক্ত এক্সট্রা লট লাগি দাও তাহলে ইনো আমানতের খেয়ানত হইল না এখন যদি বন্দার ভিতরে আল্লাহর ডর থাকে আল্লাহর ভয় থাকে তাহলে এই ধরনের খেয়ানত করা যাইতো না সুবহানাল্লাহ এর জন্য ভাই আমানতের খেয়ানত দিতে আমরা হাতে এখন স্বাভাবিক হয়ে গেছে যে আমরা আমানতের খেয়ানত করতে এখন পরোয়া করি না চোখে আল্লাহ আমানত দিয়া দিছে বলে তুই পালা দিকে চাইবাই পুরা দিকে চাইবাই না সীমা রেখা দিয়া দিছে ভাই দুস্থ বুজুর্গ এর কারণে আমরা হুশ থাকতে হুশ করা দরকার মুতু ক্বাবলা আন তামুতু মরবার আগে তুমি তাই মরো মৌতর ফিকিরটা তোমাদের ভিতরে ঢুকাও সংশোধিত হয়ে যাবে আপনার এই ফিকিরটা বিলকুল নাই এর কারণে আমরা ভিতরে বলতে গেলে আল্লাহর ডর পুরোপুরি ভাবে নাই ও ডরটা পয়দা করবার লাগি প্রশিক্ষণ আমার আল্লাহ দিয়া দিছে 12 মাসের মধ্যে এক মাস প্রশিক্ষণের মাস এই মাসটার নাম হইল রমজান শরীফ মাসটার নাম কি রমজান শরীফ হায় এই রমজান শরীফ আমরা সামনে আল্লাহ রাসূলের বয়ান দিয়া দিলেন মধ্যে লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমজান বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালইয়াসুম যালিকাল ইয়াউম একবার আল্লাহু আকবার রমজান শরীফ রে ইস্তেকবাল করিয়া আনতায় না রোজা রাখিয়া সুবহানাল্লাহ বলতে আইদে শাবান মাসের 29 তারিখ আগামী কাল 30 তারিখ এবং কেউ কইরা বলতে রমজানের মাস ইকান 29 এর কিতাব পড়তাম হয়তো একটা ঢক্কাই দিতাম বাড়ির কারণে শাবান মাসের 29 তারিখ রোজা রাখিলাই যদি রোজা মাস হই যায় রোজা মাস হই যায় এই রকম মন মানসিকতা করি আল্লাহ রাসূল ফরমায় না রোজা মাসের আগের দিন ইলা রোজা রাখিও না কারণ ইলা রোজা দিয়া তোমরা রোজা মাসে ইস্তেকবাল করিও না যদি কোনো মানুষের অভ্যাস থাকে প্রতি মাসের শেষের 3 দিন রোজা রাখে শেষের 2 দিন রোজা রাখে
শেষের একদিন রোজা রাখে প্রতি মাসে এইরকম যদি হয় তাহলে হেলদি আমার শাবান মাসের শেষের দিন রোজা রাখে তাহলে তার লাগে কোনো কেরাহাত নাই। আর এমনি রমজান শরীফ ইস্তেকবাল করিয়া আনবার লাগিয়া রোজা মাসের আগের দিন রোজা রাখা এটা মাকরুহ। এটা মাকরুহ। লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমজান বিসাওমি ইয়াওমিন আও ইয়াওমাইন ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালইয়াসুম যালিকাল ইয়াওম। মাহতারাম হাজিরিনে কেরাম, এই রোজা মাসটা আমরা সামনে, আর এই মাসটারে আমার আল্লাহ 12 মাসের মাঝে এক মাস প্রশিক্ষণ লাগে দিয়া দিছে। হয় তোমরা ও মাস বলা দিলে প্রশিক্ষণ দিলাম, তো রোজা রাখলাম, ফতা খাইলাম, আর সেহরির সময় সেহরি খাইলাম, আর ইফতারের সময় ইফতার করলাম। আমরা মনে করলি আর তো আমরা পুরাপুরি ভাবে জড়িত। আচ্ছা কথা, এই সময়ের মধ্যে যদি তুমি পান করো না, তুমি খাও না, যদি তুমি 6 মাস করো না, তাহলে তোমার রোজা হয়ে যাব। কিন্তু কামা হক্কা রোজা যদি হইতে হয় তাহলে এই রোজাটা তোমার শুকরের রোজা থাকতে হইব, খানোর রোজা থাকতে হইব, আতরের রোজা থাকতে হইব, তোমার দেমাগের রোজা থাকতে হইব। দেমাগের রোজা কিটা বললে বেফায়সা ফিকির করতায় না, কুচিন্তা করতায় না। আল্লাহ আমরা এমন এক শরীয়ত দিয়া দিছে, এই শরীয়তের মধ্যে আমি চিন্তা চেতনা কিটা করতাম আওটা পর্যন্ত দিয়া দিছে। এমন এক শরীয়ত দিয়া দিছে কিটা চিন্তা করতায় আওটার নীতিমালা দিয়া দিছে। হয় না কুচিন্তা করতায় না, কুচিন্তা করতায় না, মালা চিন্তা করতায়। আমরা তো মাশাআল্লাহ সবার কুচিন্তা করিব বলে আর ইকুর বিরুদ্ধে কতবার নাজিল করে দিয়েছি। কত কাইলা আছে বিনা নাই, আছে না নাই। সবাই মনে করে দুর্বলের বিরুদ্ধে তুমি মাতিকরাই যে জবানি মাতিকরাই জবানি কার খা আল্লাহ, জবানি কার খা আল্লাহ, জবানি কার খা আল্লাহ। হায় 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 আল্লাহ রাসূল সাহাবীরে কইলা, সাহাবীগুলোর সামনে দিল এই লোক বেহেশতি, ওই লোকটা মুক্তি, আর এই লোক বেহেশতি। সুবহানাল্লাহ। বাকি সাহাবায়ে কেরামের কইলা এর মাঝে থেকে একজনের কইলা যে আল্লাহ রাসূল এই আইদা কাইতে কই এই মানুষটা বেহেশতি। আর দেখতাম এই কিতা আমল করে, কিতা আমল করে আপনার দেখতাম, আর দেখি আমি তার লাগা আমল করি আমি বেহেশতি। এখন লইছে লোক, এমন লোক লোয়া লইছে, কোনো ভাই লোক ছাড়ে না, সারাদিন হরইয়া ঘুরে কই না কিন্তু ভাই না আমি যেটা হই তাই কথা হলো। আবার সার্টিফিকেট ফাইল লই আল্লাহর বান্দায় বেহেশতি বলিয়া কিতা বিষয়। এখন রাইট কোনো হারবার করে নিকার দেখা সুবহানাল্লাহ। এখন রাইট যদি কোনটা করে দিত রাইট না লগে তাহলে দেখা যাইতে না, ও যাও যে কোনো এক সুরতে মোটামুটি দাওয়াত লই দিছি। বেটা এটা তো মত বইল রাইট খাটা নিওলা নাইনি, দাওয়াত লই দিছি। লম্বা ঘটনা আমি দিকে যাইতাম পারতাম না, ব্যস্ত ফেলার ভিতর কল। আর এমত অবস্থায় তোমার রাইট রইল, এখানে খান্দাত বিছনাত ঘুমাইছে, হল তাটিক বদর নামাজও গেছে, হল তাটিক কই না কোনটাও তো হইলাম না, কোনটাও তো হইলাম। এইটা থেকে আমি নেতা পারি হতা পারি আদা বললে বসি তো যায়, ও তো নামাজ পড়ি তো আমিও পড়ি। ও দিকে নিলা বাইরে তুই আমল কিতা করস, আমি তো তোর করইয়া ঘুরলাম, তুই তা হাজির পাইছি না বা। আর তোরে দেখি আল্লাহ রাসূলের সার্টিফিকেট দিলে ইয়া তুই বেহেশত। আল্লাহর মুত্তায় কিয়া কই রাসূলের সাহাবী কই না রে বা আমি তোর হাজির কুনতা ইলা আমার কাছে নাই, দেখ নাই তোর কারণে আমি বেহেশত। আমার এই সাহাবী যখন এর মতলবি মাত মাতিয়ে খাওয়াইতো না, আসল খান কইয়া হমদারে তুমি বগালাতে করিও না, তুমি খাম কিন্তু বানাই দিছো। আর তোমার কথা যদি ভুলি নিতাম পারি, আর আমি যদি ওলা করি লাইতে আমিও খাম বানাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিকই ঠিকই দেন বলে না আমার দিলা কোনটা না, তুমি একটা খাম আমার মাঝে আছে দেখিতা বলে যত মানুষই আমার গালিয়ায়, যত মানুষই আমার সমালোচনা করয়, যত মানুষই আমার ঘৃণা করয়, রাইট প্রতিবার সময় তা সারারে মাফ করি দিলাই, সারারে কেমন দিলাই মাফ করি দিলাই। ইসা আমিও বইলেও পাইছি লাগা তাহলে ও ঔষধ তুমি করো, তার কারণে তুমি বেহেশতি বলি আজ তাকে আমিও আমল করে দিতাম। সুবহানাল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা নির্বাচন গেছে আল্লাহর বন্ধা হল ততিকই খানাইঘাটর মুসলমান হলে, ততিকই খানাইঘাটর জনগণ হলে নিবেদিত প্রাণ হিসাবে কাজ করছেন, সহযোগিতা দিনের রাইট করছেন, রাইতে দিন করছেন। আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর বইয়া মসজিদ বইয়া যদি কসম করে কই কফরাইতো নাই যে 10 টাকা আমি খেওরে দিছি বলে দেও গুণনেও, আর ওই দিন তুমি আমার গেরবাস করে একটা টাকা আমি খেওরে দিছি। একমাত্র আল্লাহর বন্ধা হলো তিনি মহব্বত, আর ওই তিনি মহব্বতে আল্লাহর বন্ধা হলে দিন রাইট মেহনত। আমি জকিগঞ্জ খানাইঘাটর এই আপামর জনসাধারণের শুকরিয়া আদায় করিয়া শেষ করতে পারতাম না।
আমি আল্লাহর কাছে শুধু ওখানে বলবো, হে আল্লাহ, তোমার বন্ধা হলে এইভাবে নিবেদিত প্রাণ হিসাবে যতটুকু খানাই ঘাটে সুন্দর করবার লাগিয়া, যতটুকু খানাই ঘাটের পরিবেশকে সুন্দর করবার লাগে এক জিম্মাদারি আমার উপরে দিছয়। এই জিম্মাদারি দিতে গিয়ে তারা যে মেহনত করছেন তার বদলা আমি দিতাম পারতাম না। তুমি মাহবুদে এরারে উত্তম বদলাহান দান করি, তুমি মাহবুদের উত্তম বদলাহান দান করি। আর নির্বাচন আইলে একজনে আরেকজনকে কিছু খুশাখুশি মাত মাতেন, আলহামদুলিল্লাহ আমার এটা কোনো দিনের অভ্যাস নাই, এটা কোনো মাতও আমার তাকে হয়সিন করে বইতে হবে। তার বাদেও যদি কেউ আমার সমালোচনা করিয়া থাকে, আমি আল্লাহর ঘর মসজিদে বইয়া ওখান বইয়া, আল্লাহ তুমি মাহবুদে তারার মাফ করো। আর যে জিম্মাদারিটা আমার উপরে এই যে দুই টানার মানুষে দিছয়, এই জিম্মাদারিটা আমি আমানতদারির আমানতের এই আমানত যেটা আমার হাতে দিছয়, এই আমানতের আমি যাতে হেফাজত করতে পারি আপনাকে হলে যদি দোয়া করি আপনাকে কোনো আনিয়া ধরিছয়। এখন আমার খাদ্য এই যে বার যেটা দেব হয়ে গেছে দুইটা টানার, এই দুইটা টানার এই আমানতের আমি যাতে হেফাজত করতে পারি, এর জন্য আপনার হলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার কাছে দোয়া চাই আর শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনে আপনার তোর দুনিয়া আখিরাতে উজালা করে দেন। আর এই জিম্মাদারিটা পুঙ্খানুপুঙ্খভাবে যাতে আমানতদারির সাথে আমি আদায় করতে পারি, আল্লাহ তুমি মাহবুদে আমারে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি মহান আল্লাহ তাআলার প্রথমে শুকরিয়া আদায় করছি। আমরা চট্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক দল সহ দেশ বিদেশে অবস্থানরত যে সমস্ত ভাইরা আমাদেরকে মুফতি সাহেব একটু আগেই বলছেন, নির্বাচনের সময় বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন, অর্থনৈতিক ভাবে ভোট দিয়ে সবকিছু দিয়ে। আমি দক্ষিণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাইয়া এবং কৃতজ্ঞতা স্বীকার করিয়া যে আপনারা এই গত নির্বাচনে সহযোগিতা করেছেন। আমি আজকে একটি কথা বলতে চাই, যেটা হলো আমরা জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের এই মেম্বর থেকে বাংলাদেশের সর্বোচ্চ সংস্থা যেটা জাতীয় পার্লামেন্ট সংসদ আইন প্রণয়ন করা হয়, এই আইন প্রণয়ন করবার আগে আমরা আমাদেরই মসজিদের খতিব জনাব মুফতি আবুল হাসান সাহেবকে আমরা পাঠাইছি। আমরা মসজিদের মুসল্লি তথা আমরা জনগণের পক্ষ থেকে তাহলে আজকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই যে আমরা সংসদ পাঠাইতে পারছি। এই কারণে আমরা জকিগঞ্জকে নিয়ে যাই মসজিদের বিশেষ করে পক্ষ থেকে আমি আবারও অভিনন্দন জানাই। আমরা একমত অভিনন্দন জানাইছি ইনশাআল্লাহ। তাই সংসদে দেখবা আল্লাহ তারে লোক আমরা সহযোগিতা করব এবং জকিগঞ্জের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক আল্লাহ তাআলা তালে দিতা, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আপনাদের সামনে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবচেয়ে বড় সৌভাগ্য আমাদের যে আমরা জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আজকে আমরা একটা হলো যে আমরা ওনার পিছনে জুম্মার নামাজ পড়েছি বছরের পর বছর, 30-35 বছর ধরে, কিন্তু আজকে আমাদের সৌভাগ্য আমরা একজন এমপির পিছনে জুম্মার নামাজ আদায় করবো, এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। তো আমি আর বিষয়টি লম্বা করতে চাইলাম না, আমি আবারও জনাব আমরা মুফতি আবুল হাসান সাহেবকে স্বাগত জানাইয়া আমার সংক্ষিপ্ত বেশ সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমিও আবার এটা আপনাদের কাছে দোয়া চাইলাম, কারণ এমপি বনি গেছি, আমি তো আবার গতানুগতিক এমপি বনিয়া পারতাম না। আমার মানুষে দিল থেকে মহব্বত করিয়া গিয়ে আসলে বয়াইছে যাতে আমার মাধ্যমে
যতগুলো খানাই কাটোর সঠিক খেদমতটা আল্লাহ আঞ্জাম দেওয়ায় আর সহযোগিতা আল্লাহর বন্ধা বলে যেন খরচ কোনো ক্ষেত্রে খরচ না যেটার যেন যে জরুরত আল্লাহর বন্ধা বলে তারা নিজের পকেটটাকে এটা খরচ করছে এটা আমি তো কইমু বাংলাদেশও মনে হয় দ্বিতীয় আরো এক পার্লামেন্টের সদস্য ইলা পাওয়া মুশকিল যে তার পকেটের একটা টাকা তার খরচ করা লাগছে না জনগণে যার যেন যেটা খরচ করবার দরকার এ তার খরচ এটা আমি সজিদা ছড়িয়া শুক্রিয়া আদায় করলেও আল্লাহ শুক্রিয়া আদায় করা শেষ আর কিছু যুবক হল আর কিছু মুরব্বী হল এরা গুম খানি ফানি সব তারা বিসর্জন দিয়া চতুর্দিকে চড়াইয়া পড়িয়া এই দেখাটনত করছেন আমি আর একটু মার দিন জুমার নমাজের আগে বারগাহে খুদাবন্দি তাআরুজ করিয়ার আল্লাহ তারার এই গাম আর শ্রম খানাই করে তুমি মাবুদে বেকার দাও আমিন তারার গাম আর এই শ্রম যেখানে পকনাই করে হাজারো খেদমত লাগি তুমি মাবুদে আমিন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সুস্থতা দান করো আর আগামী খানাই গাছ যদি গো যাতে আমি সুন্দরভাবে নির্মাণ করতে পারি আল্লাহ তুমি মাবুদে তৌফিক দিয়া দাও আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি